শুভ সকাল বন্ধুরা। ছেলেটা পড়ে একেবারে স্কুল করে বাড়ি আসবে বলে তাই ওর জন্য আমি টিফিন কোটোয় করে একটু খাবার দিয়ে দিচ্ছি। অন্য দিনের থেকে আজকেরে আরও বসে থাকলে চলবে না, তাড়াহুড়ো করে কাজ করতে হবে, কারণ ওর আব্বু গিয়েছে একদম ভোরের বেলা কলকাতায়। আর ছেলেটাকে পড়তে দিয়ে এসেছিল হচ্ছে কি আমার একজন স্টাফ, আর আনতে যাবে আর একজন, যে কেউ এনে ওকে স্কুলে ওখানে পৌঁছে দেবে। আর মেয়েটা তো আজকের মিশনে চলে যাবে, তাই তাড়াহুড়ো করে রান্না বান্না করছি। ভেবেছিলাম ফ্রিজে একটু মাটন আছে, সেইটুকু একটু কষিয়ে দেবো, দিয়ে ওদেরকে দুটো ভাত রান্না করে খাইয়ে মিশনে পাঠিয়ে দেব। কিন্তু ও বলল যে একটু চিকেন খাবে, তাই তাড়াহুড়ো করে একটু চিকেন আনালাম, আর হচ্ছে কি একটু তেল আনিয়ে নিয়েছি। তেলটা একটু শেষ হয়ে গিয়েছিল, তা দেখছি আজকের এই তেলটা নিয়ে এসেছে একটা প্যাকেটে করে, তাই এটা প্রথমেই ঢেলে নিচ্ছি, নিয়ে তাড়াহুড়ো করে রান্নাটা করে নেব। শুধু চিকেন রান্না করব না, মাটনটাও একটু রান্না করব। না হলে মেয়েটা যদি চলে যায় না, তারপরে যদি মাটনটা রান্না করে খাই, তাহলে মনটা খারাপ লাগবে। আর যাই হোক, রান্না করি, যদিও বেশি না খায়, এক দু পিস যদিও খাই তাতেই শান্তি। তা না হলে চলে যাওয়ার পরে আমার মনটা খুব খারাপ লাগবে। অলরেডি আমার ভাতটা ওইদিকে হয়ে গিয়েছে, আর দুদিকে আমি দুটো মাংস চাপিয়ে দেব। আগে প্রথমেই আমি এইদিকে চিকেনটা চড়াচ্ছি, আর ওই সাইডে আমি মাটনটা চাপিয়ে দেব। মেয়েটাও কিচেনে এসে বারবার করে দেখে যাচ্ছে যে ওর আম্মুর রান্নাটা কতদূর এগিয়ে গেল। ও বলছিল যে শুধু চিকেনটাই রান্না করে দিতে, ওটা দিয়ে খেয়ে চলে যাবে। কিন্তু আমার মন চাচ্ছিল না, আমার মনে হচ্ছিল একটু মাটনটাও করে দিই, ও যাতে একটু খেয়ে যেতে পারে। আমি বললাম যে আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, তুমি একটু বসো। তো চুপ করে বসে আছে, গোসল করে খাওয়া দাওয়া করবে, তারপরে ও বের হয়ে চলে যাবে। আর মাটনটা তো সিদ্ধ হতে একটু দেরি হয়। যে কোনোভাবে আমি এটাকে চেষ্টা করছি যাতে তাড়াহুড়ো করে এটা করা যায়। সেই জন্য এখানে আমি একটু খুব বেশি করে হচ্ছে কি জয়ফল দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কথায় বলে না, তাড়াহুড়োর কাজ কখনোই এগোয় না। দেখুন না, নিচে থেকে একজন হাঁক দিল, দিয়ে এই প্যাকেটটা আমাকে ধরিয়ে দিল। আমি এই উপরে এসে দেখছি যে এতে শাক আছে। তাই এত সুন্দর শাক, এটা কি আর ফেলে দেয়া যায়? তাই ভাবলাম এটাকেও তাড়াহুড়ো করে বেছে পরিষ্কার করে রান্নাটা চাপিয়ে দেব। এটাও আমি রান্না করে নেব। আর ওর আব্বু তো গিয়েছে কলকাতায়, ফেরার পথে ওখান থেকে বোনের মেয়েটাকে নিয়ে আসবে। তবে নিয়ে বাড়িতে আর আসবে না, সোজা ওকেও মিশনে ওখানে নামিয়ে দিয়ে চলে আসবে। ব্যাস, খুব সুন্দরভাবে চিকেন আলুটা কষানো হয়ে গিয়েছে, ঝোলের জলটা আমি দিয়ে দিচ্ছি। আর অটোমেটিক ওইদিকেও কিন্তু মাটনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, ওখানেও আমি ঝোলের জল দিয়ে দিয়েছি। একটা ঢাকায় ঢেকে দিই, দিয়ে শাকটা আমি বেছে নিয়েছি। নিয়ে এটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে এটাকেও আমি চাপিয়ে দেব। শাকটা পরিষ্কার করে কাঁচা লঙ্কা, লবণ, আলু, পেঁয়াজ সবকিছু দিয়ে আমি চাপিয়ে দিয়েছি। এদিকে মেয়েটাকে খেতে দিয়েছি। দেখুন মাটনটাও হয়ে এসেছে। খাওয়া দাওয়া শেষ করে মেয়েটাও চলে গেল, আর আমি তারপরে নামলাম কারখানার একটু কাজে। আজকে থেকে কারখানার কাজ শুরু হচ্ছে, এখনো পর্যন্ত কেউ আসেনি, একদম পুরো সব কারখানা ফাঁকা। এখন ঘড়িতে বাজে 12টা 25। এত রাত্রে বাড়িতে এসেছে, আর আমার বোন কি কি পাঠিয়েছে দেখুন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।